আসসালামু আলাইকুম। গণিতের সূচক একটি গুরুত্বপূর্ণ পার্ট। সূচকের সবচেয়ে সহজ ও সিম্পল 15টি অঙ্ক সমাধান করব। সমাধানে এসএস স্টাডি কেয়ার। 1 নম্বর অঙ্ক, a টু দি পাওয়ার 0 সমান কত? তো a টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তো আমরা জানি সেটার মান হয়ে যায় 1। তাহলে যেহেতু এটার পাওয়ার হচ্ছে 0 তাহলে এটার মান হবে হচ্ছে 1। a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। 2 নম্বর অঙ্ক, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার মাইনাস p। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই রাশিগুলোকে গুণ করা হয়েছে। তাহলে a টু দি পাওয়ার m, এখানে হচ্ছে a টু দি পাওয়ার n এবং a টু দি পাওয়ার মাইনাস p। দেখুন এখানে বেসগুলো কিন্তু একই, অর্থাৎ বেসগুলো সবগুলোই হচ্ছে a। তো সূচকের সূত্র অনুযায়ী আমরা জানি বেস যদি একই হয় তাহলে সূচকের গুণ অবস্থায় যদি থাকে তাহলে হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ারগুলো যোগ করে দেব আমরা। এই সবগুলো তিনটা এর বদলে আমরা একটা এ লিখব এবং এই পাওয়ারগুলো যোগ করে দেবো। তার মানে m যোগ এটা হবে হলো n, এখানে হবে হলো যোগ হবে মাইনাস পি, যেহেতু এখানে মাইনাস পি আছে। তো এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস পি। তার মানে অ্যান্সার হবে এ নাম্বার। নাম্বার 3, x টু দি পাওয়ার 5 ডিভাইডেড x স্কোয়ার সমান কত? তো এখানে সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি একই হয়, দুটো রাশি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার 5 ডিভাইডেড x স্কোয়ার। এটা সমান আমরা লিখতে পারি বেসগুলো দুটোর বদলে আমরা একটা লিখব x, এখানে 5 মাইনাস 2, তাহলে হবে x এর পাওয়ার হবে হচ্ছে 5 থেকে 2 গেলে 3 থাকবে x কিউব। তাহলে x কিউব হবে অ্যান্সার, সি নাম্বার। 4 নম্বর প্রশ্ন, কিউব রুট a সমান সমান রুট ওভার 5 হলে এর মান কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কিউব রুট আছে, এখানে হচ্ছে রুট ওভার। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা ঘন করতে পারি। এই দুটো রাশিকে আমরা ঘন করব, অর্থাৎ কিউব রুট a এটাকে যদি ঘন করি এরকম হবে, আর রুট ওভার 5কে ঘন করলে কিউব হবে। তাহলে এটা হবেই হচ্ছে a 1/3, অর্থাৎ কিউব রুট একে আমরা a টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, এর পাওয়ার হচ্ছে হলো 3 সমান এখানে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার 5, তার উপরে কিউব আছে তাহলে আমরা রুট ওভার 5 আমরা 3টা লিখব। রুট ওভার 5 গুণন রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। তো এখানে দেখুন এই 3 এবং এই 3 কেটে যায়, তার মানে এখানে থাকবে হলো শুধু a সমান এখানে 3টা রুট ওভার 5, দুটো রুট ওভার 5 গুণ করলে পাবো আমরা শুধু 5, এখানে রুট ওভার 5। তার মানে এর মান হচ্ছে 5 রুট ওভার 5। অ্যান্সার হবে খ নম্বর। 5 নম্বর প্রশ্ন, কিউব রুট 125 ইন্টু 8। তো এখানে যেহেতু কিউব রুট 125, এই 125কে আমরা সূচক আকারে লিখব। তাহলে হবে 125কে আমরা যদি সূচক আকারে লিখি তাহলে 5 কিউব হবে ইন্টু 8। তো এখানে হচ্ছে 5 কিউব, আর এই কিউব রুটকে যদি আমরা সূচক আকারে লিখি তাহলে হবে হচ্ছে 1/3 ইন্টু 8। এই 3 এবং এই 3টা কেটে যাবে, তাহলে 5 হবে 5 ইন্টু 8, তাহলে 5 40, তাহলে ফলাফল হবে 40। 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x, অর্থাৎ 4টা 4x এর মান কত? তাহলে এখানে যেহেতু 4টা 4x তাহলে আমরা লিখব 4 ইন্টু 4x, অর্থাৎ এখানে 4x আছে 4টি। তো এখানে আমরা 4 এর পাওয়ার আমরা 1 ধরবো, এটা গুণ 4 এর পাওয়ার x। যেহেতু বেসগুলো একই হচ্ছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 4 ইন্টু এখানে আমরা 1 প্লাস এক্স, অথবা এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু এক্স প্লাস 1। তাহলে ফলাফল হবে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1। 100 টু দি পাওয়ার x সমান সমান 10 হলে x এর মান কত? তো এখানে এটা সমান সমান 10, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই 100কে আমরা লিখতে পারি হলো 10 স্কোয়ার, তার উপরে আসে হচ্ছে x, তাহলে আমরা এক্সটা লিখে দেব সমান সমান হচ্ছে 10। তো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে আমরা জানি সেগুলো গুণ হয়ে যায়, অর্থাৎ x এবং 2 গুণ হয়ে যাবে। তাহলে এখানে হবে হলো 10 টু দি পাওয়ার হবে হলো 2x সমান সমান 10। এখানে আমরা পাবো হচ্ছে, তো এখানে 10 মানে 10 এর পাওয়ার 1, তাহলে বেস যেহেতু সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখব হচ্ছে এই বেসগুলো কেটে দিতে পারি বা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে এখানে 2x সমান হবে হলো 1, তাহলে 2x সমান হবে 1, তাহলে x ইকুয়াল টু 1 ডিভাইডেড 2, অর্থাৎ x এর মান হবে হাফ। ফলাফল হবে ক নম্বর, হাফ। 2 টু দি পাওয়ার x প্লাস 7 সমান হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 2 হলে x এর মান কত? এখানে x এর মান বের করতে, এটা যেহেতু 2 টু দি পাওয়ার x প্লাস 7 সমান 4 টু দি পাওয়ার x প্লাস 2, তাহলে এখানে বেস যেহেতু সমান নয়, এখানে আছে 2, এখানে হলো 4, আমরা এই 4টাকে ভেঙে
এই টুর মতো করে লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম 2 পাওয়ার x প্লাস 7 সমান এইটা আমরা 4কে আমরা এইভাবে ভাঙতে পারি 2 স্কোয়ার। তো এখানে পাওয়ার যেহেতু আছে এটার সাথে গুণ হয়ে যাবে x প্লাস 2 2 টু দি পাওয়ার x প্লাস 7 সমান হবে হলো 2 পাওয়ার হবে 2x প্লাস 4। এখানে যেহেতু বেসগুলো সমান হয়ে গেল তাহলে বেসটা আমরা বাদ দেব, দিয়ে আমরা পাওয়ারগুলো সমান করে নেব। অর্থাৎ x প্লাস সমান হবে হলো 2x প্লাস 4। এখানে আমরা এই পাশে পার করে দেব, তাহলে হবে হচ্ছে এখানে হবে হলো 2x মাইনাস x, আর এখানে এই 4টা আমরা বাম পাশে পার করে দেব, তাহলে এখানে হবে 7 মাইনাস 4। তাহলে এখানে 7 থেকে 4 গেলে হবে 3 সমান এখানে 2x থেকে একটা x গেলে x, তাহলে x এর মান হবে 3। তাহলে এখানে ফলাফল হবে 3। x টু দি পাওয়ার x প্লাস 2 সমান হচ্ছে 81 হলে তবে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? তো এখানে আমাদের যেহেতু x 3 টু দি পাওয়ার x প্লাস 2 আছে এবং এখানে 81, আমরা এটাকে লিখব হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 2, কিন্তু এখানে 3 এর পাওয়ার হিসেবে লিখব। আমরা জানি 3 এর পাওয়ার যদি 4 দেওয়া হয় তাহলে 81 হয়, অর্থাৎ 3 4 বার গুণন, 3 4 বার গুণ করলে 81 হয়। 3 3 9, 3 3 9, 9 9 81। এখন আমরা যেহেতু বেস সমান এখানেও 3 এখানেও 3, তাহলে আমরা এই x প্লাস 2 সমান 4 লিখতে পারি। তাহলে x প্লাস 2 সমান সমান 4, তাহলে x সমান হবে হলো 4 মাইনাস 2 মানে 2। এখন আমরা এটার মান বসাবো। এখানে হচ্ছে 3 এর পাওয়ার হবে হলো x এর মান আমরা পাইছি 2 মাইনাস 2 মানে হচ্ছে 3 এর পাওয়ার হবে হলো 2 থেকে 2 বাদ গেলে 0। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান 1 হয়ে যায়, তাহলে ফলাফল হবে 1। 10 নম্বর প্রশ্ন, 8 স্কোয়ার ইন্টু 8 টু দি পাওয়ার 0 এর মান কত? তাহলে 8 স্কোয়ার মানে হচ্ছে 8 দুইবার গুণন মানে 64 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 8 এর পাওয়ার 0 মানে 1, তাহলে 64 ইন্টু 1 গুণ করলে হবে 64, তাহলে ফলাফল হবে 64। 3 টু দি পাওয়ার x ডিভাইডেড হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 1। এই অঙ্কটি হচ্ছে ভাগের নিয়মে, সূচকের ভাগের নিয়মে আমরা জানি বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে বেস এখানেও 3 এখানেও 3, তাহলে আমরা একটা 3 লিখব এবং পাওয়ারগুলো বিয়োগ করে দেবো x মাইনাস এখানে x মাইনাস x, 3 পাওয়ার লিখব x মাইনাস, এটা মাইনাস গুণ হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস x মাইনাস x কেটে যাবে, তাহলে 3 এর পাওয়ার হবে 1, তাহলে 3 এর পাওয়ার 1 মানে 3, এটা ফলাফল হবে ঘ নম্বর 3। √3 ইন্টু √5 হোল পাওয়ার 4। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু √3 ইন্টু √5 তার উপর হোল পাওয়ার হচ্ছে 4, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি √3 এর পাওয়ারও 4 ইন্টু হচ্ছে √5 এর পাওয়ারও। √3 এর পাওয়ার 4 যেহেতু, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী √3 আমরা 4টে লিখব, √3 ইন্টু √3 গুণন এখানে √5 এর পাওয়ার যেহেতু 4, তাহলে আমরা এখানে 4টা √5 লিখব, √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5। তো আমরা জানি 2টা √3 গুণ করলে আমরা পাবো 3 ইন্টু এখানে এই 2টা গুণ করলে পাবো 3 গুণন এখানে হচ্ছে 2টা √5 মানে হচ্ছে একটা 5 ইন্টু 5, এখানে 3 3 হবে 9 ইন্টু 5 5 25, তো 9 25 কে হবে হলো 5 9 45 এর 5, হাতে থাকে 4, 9 দুগুণে 18 আর হচ্ছে 4 মানে 22, তাহলে 225 হবে ফলাফল। √3 টু দি পাওয়ার 6 এর মান কত? তো এখানে √3 টু দি পাওয়ার 6 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কোনো কিছুর পাওয়ার কোনো কিছুর রুটকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 3 এর পাওয়ার হবে হলো হাফ, হোল পাওয়ার হলো 6। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 যেহেতু এটা গুণ অবস্থায় আছে তার মানে 6 ডিভাইডেড 2, 2 দিয়ে 6কে ভাগ করলে পাবো 3, তার মানে 3 এর পাওয়ার 3, 3 3 বার গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9 3 9 27, তাহলে অ্যান্সার হবে 27। 7 টু দি পাওয়ার 0 এর মান কত? তো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান 1 হয়ে যায়, তাহলে 7 এর পাওয়ার 0 মানেও এটার মান হবে 1। 15 নম্বর প্রশ্ন, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কত? তো সূচকের নিয়ম অনুযায়ী যদি রাশিগুলো এরকম বেসগুলো সমান হয় এবং গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে আমরা দুইটা এর বদলে একটাই লিখব এবং পাওয়ারগুলোকে যোগ করে দেব, তাহলে m প্লাস n, তাহলে ফলাফল হবে a টু দি পাওয়ার m প্লাস n ঘ নম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।